আমরা একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। এই যে মা মইনি রেডি, আর এদিকে মা রেডি হচ্ছে। তো আমরা একটা ট্রিপের পর একটা ট্রিপ হয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি আজকে তারাপীঠ, মানে একটা পুজো যাওয়ার কথা ছিল অনেকদিন আগে, বাট যাচ্ছি আজকে। তো চলো, এরা এখনই খেতে শুরু করে দিয়েছে, যদি আমিও খাচ্ছি। খেতে খেতে আগরপাড়া আমাদের ট্রেন চলে আসে। আমরা ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে গেছিলাম, আর ওখানে ওয়েট করছিলাম ওখান থেকে ট্রেন ধরে রামপুরহাট যাওয়ার জন্য। আমরা সব অনেক যুদ্ধ করে ট্রেনে উঠেছি, বাবা এখন এখানে যুদ্ধ করছে চার্জ দেওয়ার জন্য। ট্রেনে উঠে কোনো রকমের জায়গা পেয়ে সবাই যে যার মতন জায়গা মোটামুটি সেটেল হয়ে, আমাদের সাথে আর একজন যাওয়ার কথা ছিল, তার ওঠার পরে প্রায় রাত 1:30টার সময় আমরা রাতের ডিনারটা শুরু করি। আমরা নেমে গেছি 3:23 বাজে। প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে, দেখা যাক এবার হোটেল খুঁজতে হবে। মইনি পিছনে আসছে নড়তে চড়তে। আয় দেখা যাচ্ছে মইনি নাকি ঠান্ডা লাগছে, কাশ্মীরে এসছে না, ঠান্ডা লাগছে। এটা ঠিক আছে, এখন গলার মধ্যে তো জোরে ফাঁস দিচ্ছিস, না পড়ে কি সুন্দর লাগছে। আমরা এখন ম্যাজিক গাড়িতে উঠেছি, এই চুপা, আমরা এখন ম্যাজিক গাড়িতে উঠেছি যাওয়ার জন্য, কিন্তু এখনো ছাড়ছে না গাড়ি। লাইটটা ভালো আছে আমার মুখের সামনে। আমরা 2 থেকে আড়াই ঘন্টা ঘুরে ঘুরে ফাইনালি হোটেল পেয়েছি একটা। তো এখন আমরা স্নান করে এখন পুজো দিতে যাব, অনেক টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি পুজো দিতে যেতে হবে। তো রেডি হয়নি, তারপর আবার পরের জার্নিটা তোমার সাথে শেয়ার করবো। চলো, আমাদের স্নান করে বেড়াতে বেড়াতে প্রায় 6:30 হয়ে গেছিল, আর তখনই দেখো ভিড় অলরেডি, আর ওখানে তো অলরেডি অনেক লাইন পড়ে গেছিল। তো যাই হোক, আমরা সেজে গুজে চলে গেছিলাম পুজো দিতে। পুজোতে ওখানে গিয়ে লাইন দেখে তো আমাদের অবস্থা খারাপ, মানে এত লাইন, আমরা নিজেরাই বুঝতে পারিনি যে এত লাইন হবে। ওদিক দিয়ে এগিয়ে এতটা এসছে, তাও এতটা তারপর গিয়ে ওই মন্দির ওই ভালো ছিল যে যেখানে লাইন দিয়েছিলাম সেখানে অল্প অল্প করে বসার জায়গাও ছিল, মানে অন্তত দাঁড়িয়ে থাকে পুরোটা দিতে হচ্ছিল না লাইন। আর এখানে লাইন দিতে দিতে মা একটু বসার জায়গা পেয়ে বসে ঘুমিয়েও পড়েছিল, কারণ আমরা রাতে সারা রাত হাসি ঠাট্টা করে কাটিয়েছি, ঘুম আর কারোরই হয়নি বলতে গেলে। আর বসে বসে ঘুমানো যায় নাকি? এই চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। লাইন এগোতে এগোতে মন্দিরের কাছে আসায় প্রায় 12:30 হয়ে যায়, আর 12:30 বাজলে পরে মেন মন্দির বন্ধ করে দেয়, কারণ ঠাকুরের তখন অন্নভোগ শুরু হয়ে যায়, সেই খোলে 2:30। তো তখন মানে 2:30 অব্দি ওয়েট করতে হতো। তো আমরা মনে মনে ভাবছিলাম, ঠাকুরকে ডাকছিলাম যে আমাদের যাতে ঢুকে যেতে পারি, আর সেটাই আমরা তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে ঢুকেছি কোনো রকমে গেট খোলাতে। আর এখানে শুরু হয়ে গেছিলো অঞ্জলি দেওয়ার পরে বেরিয়ে, মানে আমি তো রোদে পুরো ক্লান্ত পুড়ে গেছি একদম বলা যেতে পারে, কিন্তু ঠাকুর দর্শন একদম একদম মানে মাকে জড়িয়ে দর্শন করেছি। তারপরে এখানে একটা নিচে লঙ্গরখানা ছিল, ওখানেই আমরা খেতে চলে গেছিলাম, কিন্তু ওখানে বলছিল যে টিকিট ছাড়া খেতে দেবে না, অনেকক্ষণ বসার পরে বলায় আমরা আবার বেরিয়ে আসি। বেরিয়ে এসে মানে ঠাকুরের কি কৃপা, ঠাকুরের মন্দিরে যেতেই ঠাকুরের ভোগ ওখানে পেয়ে গেছিলাম, পোলাও আলুর দম, আর একদিকে খিচুড়ি দিচ্ছিল। তো আমরা দুটোই ভালো করে খেয়েছি। বেলা ঘুমানোর পরে অনেক যুদ্ধ করে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে এখন আবার সেজে গুজে সব বেরাচ্ছি। ওই যে মা, আমি, বাবা তো আগেই বেরিয়ে গেছে সেজে গুজে, সবাই এখন বেরাচ্ছি। শ্মশান দেখতে যাবো আর ঠাকুরের আরতি দেখতে যাবো। তো চলো দেখি দেখা যায় নাকি, বলছে তো আরতি শেষ হয়ে গেছে, যাই হোক দেখা যায় নাকি, চলো। হোটেল থেকে বেরিয়েই যখন বাজারের দিকে যাচ্ছি, তো সামনেই দেখছিলাম কাকাতুয়ার প্যারার দোকান, যেমন পুরীতে খাজা গজার দোকান। তো সামনে একটা কাকাতুয়া রাখা ছিল, কথা বলছিল না যদিও বা,
নড়ছিলও না, পরে নড়ছিল। তো সেটাই আমরা দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের দিকে, মানে আরও মন্দিরের দিকে। তো ওখানে যেতে যেতে দেখছি অনেক বড় বড় ল্যাংচা, মানে এত নামকরা ল্যাংচা তোমরা সবাই জানো। আর তারপরে খেতে বসেছিলাম সিঙ্গারা, কারণ খুব খিদে পেয়েছিল আমাদের। তো সিঙ্গারাগুলোর সাইজ হেভি বড় বড় ছিল, আর কিন্তু টেস্ট একদমই ভালো ছিল না। সত্যি কথা বলতে আমাদের কলকাতার সিঙ্গারার যা টেস্ট, ওখানের সিঙ্গারার তার একটুকুও টেস্ট না। কিন্তু পুরো নিয়েছি তো বড় সিঙ্গারা, কিন্তু পুরোটা খেতে পারিনি। আর পরে ল্যাংচাও খেয়েছি আমরা। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, মনিরটাই নেওয়া হয়েছে। কিন্তু ল্যাংচাটাও সেরকম টেস্ট না, মানে সবাই যে কি খায় জানি না। তো বাবা বলছিল এতটা সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় আরতি দেখা হবে না। আর একবার ভিড় দেখো আরতি দেখতে আসার লোকের। ফাইনালি মানে আমরা আরতিটা দেখতে পেরেছি। এখানে আরতি হচ্ছিল মন্দিরের ভেতরেও বাইরেও, সবাই ভোগ দিয়ে আরতি করছিল। আর আমরা এগিয়ে যাচ্ছিলাম যে ঠাকুরকে যদি একটু দর্শন করা যায়। করতে পেরেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। আমি জুম করছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু দেখানো হয়নি। আরতির পর আমরা গেছিলাম মহাশ্মশানের দিকে। আর মহাশ্মশানে ঢুকলেই তো বোঝাই যায়, মানে একদম গা থমথমে ছমছমে একদম ব্যাপার। সবাই চুপচাপ, শুধু মোমবাতি প্রদীপ ধরে সবাই বসে আছে। অ্যাকচুয়ালি এখানেই একটা স্থান যেখানে মানে মায়ের চোখ পড়েছিল বলে এই জায়গাটা তারাপীঠ নামে পরিচিত। তোমরা হয়তো সবাই জানো। একটা স্থানে, সেখানে সবাই পুজো টুজো দেয়, এখনো লোকজন ওখানে বসে, যজ্ঞ টজ্ঞ করে, সবই করে। তো আমরাও গেছিলাম, পুজো টুজো দিয়েছিলাম, মোমবাতি ধূপকাঠি সবই ধরিয়েছিলাম। তো পরের ব্লগগুলোতে দেখাবো, মানে আরও যে পরের দিন আমরা কি কি করেছি ওটা তোমাদের দেখাবো। তোমরা এই ব্লগটা এনজয় করলে অবশ্যই সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই।